আপনারা মনে হয় কিছুদিন আগে দেখছেন এক বাউল শিল্পী আবুল নামে এক ব্যক্তি, সে ব্যক্তি আল্লাহকে কটূক্তি করছে, আল্লাহকে নিয়ে গালি দিচ্ছে। আল্লাহকে বলে নাকি আল্লাহকে কি যে ভাষা সে উচ্চারণ করছে আল্লাহ বিপক্ষে, আল্লাহকে নিয়ে যে ভাষাগুলো সে উচ্চারণ করছে, ইসলামী হুকুমত যদি অবশ্যই কায়েম থাকতো এই দেশের মধ্যে, অবশ্যই তার গর্দান করিয়ে দেওয়া হতো, অবশ্যই তার গর্দান করিয়ে দেওয়া হতো যদি ইসলাম হুকুমত থাকতো। আজকে ইসলাম হুকুমত নাই, খেলাফত নাই, যার কারণে তারা এই এত বড় 99% মুসলমান দেশের মধ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। আরে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে তো সেই ব্যক্তিকে গর্দান উড়িয়ে দেওয়া, সেই ব্যক্তিকে কতল করা ওয়াজিব হয়ে যায় রাসূলকে গালি দিলে। আর সেই জায়গার মধ্যে সেই ব্যক্তি আবুল সরকার আল্লাহকে গালি দিছে, আল্লাহকে গালি দিছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। আরে রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে দিছে, রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য তাবেঈনরা জীবন দিছে, রাসূলের ইজ্জতের জন্য খুলাফায়ে রাশিদিন আইমা মুজতাহিদিন সকলে জীবন দিয়ে দিয়েছেন রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য, রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য উলামায়ে কেরামরা জীবন রক্ত দিয়ে দিয়েছে, রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য উলামায়ে কেরামরা শহীদ হয়ে গেছে। এই রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য তারা সবকিছু করতে পারে, আর সেই জায়গার মধ্যে রাসূলকে না বরং স্বয়ং আল্লাহকে গাল দিছে, যে আল্লাহ আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে, চাঁদ সূর্য সৃষ্টি করছে, এমনকি আমি আপনি সকলে সৃষ্টি হয়েছি, বহুত সবকিছু সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে, আপনাকে সৃষ্টি করছে। সেই আবুল সরকার আল্লাহকে কটূক্তি করে। মুসলমান ঈমান থাকলে আপনার আমার কর্তব্য হলো এই আবুল সরকারের বিরুদ্ধে লড়াই করা, আবুল সরকারের গর্দানকে উড়িয়ে দেওয়া। এটা মুসলমান একটা 1 নম্বর দায়িত্ব, ঈমানি দায়িত্ব।